আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য উচ্চতর গণিতের প্রথম অ্যাসাইনমেন্টটা আমাদের বোর্ড থেকে যা নির্ধারণ করে দিছে। এখানে উচ্চতর গণিতে অ্যাসাইনমেন্ট নাম্বার 1 এবং আমাদের অধ্যায় হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। তো এখানে তোমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবা একটা তোমাদের চিত্র দিয়ে দিছে, অর্থাৎ পঞ্চভুজের একটা চিত্র দিয়েছে এবং চিত্রে বলতেছে চিত্রে একটি পঞ্চভুজের শীর্ষবিন্দুগুলো এ স্থানাঙ্ক, বি স্থানাঙ্ক, সি এবং ই স্থানাঙ্ক, সি ডি ই এই 5টা স্থানাঙ্ক দেওয়া আছে এবং শীর্ষবিন্দুগুলো ঘড়ি কাঁটা বিপরীত দিকে আবর্তিত হয়। তো দেখো এখান থেকে তোমাদের 4টা কোশ্চেন সলভ করতে বলছে এবং তোমাদের এখানে টোটাল প্রাপ্ত মার্ক হচ্ছে গিয়া 14। তো তোমরা এই অ্যাসাইনমেন্টগুলা খুবই মনোযোগ সহকারে করবে, কেননা এই অ্যাসাইনমেন্টের খাতাগুলো কিন্তু তোমাদের বোর্ডে যাবে। তো কিছুদিন আগে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এক লাইভ প্রেস কনফারেন্সে উনি বলেছেন যে আমাদের করোনা পরিস্থিতির যদি উন্নতি না হয় তাহলে কিন্তু তোমাদের এই অ্যাসাইনমেন্টের খাতাগুলো মূল্যায়ন করে তোমাদের সাবজেক্ট ম্যাপিং করে তোমরা কিন্তু এসএসসির রেজাল্টটা পাবা। অ্যাসাইনমেন্টটা খুবই মনোযোগ সহকারে তোমরা করবা। তো দেখো আমরা সাধারণত সৃজনশীল করে থাকি, সৃজনশীলে আমাদের 3টা কোশ্চেন দেওয়া থাকে ক খ গ, সেখানে আমরা 10 নম্বর পাই। তো এখানে কিন্তু আমাদের 14 নাম্বার, ঠিক আছে। তো এই 14 নাম্বার তোমরা খুবই ভালোভাবে এখান থেকে আদায় করার চেষ্টা করবে। এখানে 4টা কোশ্চেন দেওয়া আছে। প্রথম কোশ্চেনটা আমাদের দেওয়া আছে বি ও ই বিন্দুর সংযোগ রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে, ঠিক আছে। এবং খ নম্বর কোশ্চেনটা এ বি সি ডি ই পঞ্চভুজের ক্ষেত্রফল যদি 236 বর্গ একক হয় তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। এই ডি বিন্দু স্থানাঙ্ক, কারণ এই ডি বিন্দুতে কিন্তু এক্স স্থানাঙ্ক টি দেওয়া আছে, ওয়াই স্থানাঙ্ক 3 দেওয়া আছে। তো এখানে টি এর মানটা আমরা ভ্যালুটা বের করব। এবং গ নাম্বারে দেওয়া আছে এফ বিন্দুর স্থানাঙ্ক -2 4 হলে সুবিধা মতো একক নিয়ে এ বি সি এফ চতুর্ভুজটি আঁকো এবং এর প্রকৃতি নির্ণয় করো। এবং আমাদের 4 নাম্বারে দেওয়া আছে যে পি বিন্দু, অর্থাৎ পি বিন্দু স্থানাঙ্ক দিছে এইচ কে এবং কিউ বিন্দু স্থানাঙ্ক দিছে কে এইচ। বিন্দু দুটি যথাক্রমে এ বি এবং এ ই রেখার উপর অবস্থিত হলে পি কিউ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো দেখো এখানে তোমাদের কিছু হিংস দিয়ে দিছে প্রত্যেকটা। তো দেখো আমি আশা করি তোমরা 2021 সালে যারা পরীক্ষার্থী তারা স্থানাঙ্ক জ্যামিতির অধ্যায়টা পারো। তার জন্যে আমি এইখানে আমি তোমাদের অঙ্ক করে এখানে দিয়ে দিছি। তোমরা ভিডিওটা পজ করবা, ভিডিও যখন চলবে তখন তোমরা ভিডিওটা পজ করে তোমরা 4টা প্রশ্নের সমাধান লিখে নিতে পারো, অথবা তোমরা কি করতে পারো স্ক্রিনশট দিতে পারো। আশা করি তোমরা এখান থেকে খুবই উপকৃত হবে। এবং তোমরা পরবর্তী কোন বিষয়ের জন্য ভিডিও চাচ্ছ সেটা কমেন্ট বক্সে জানাতে পারো। আর এই ভিডিওটি যাদের কাছে যাবে তারা অবশ্যই একটু শেয়ার দিব, কারণ শেয়ার দেওয়ার মাধ্যমে আমাদের এই কাজটা, অর্থাৎ আমাদের এই ভিডিওটা যার দরকার তার কাছে পৌঁছে যাবে। তো আশা করি তোমরা সবাই ভিডিওটা শেয়ার দিবা এবং কমেন্ট বক্সে তোমাদের মন্তব্যগুলো জানিয়ে দিবা। ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবে। এবং এখন আমরা আমাদের সমাধানগুলো দেখব এবং সলভ করব।